আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের পরিমিতির একটি নতুন অধ্যায় 16.1 নিয়ে আলোচনা করব। সেখানে প্রথমেই আজকে আমি তোমাদের এখান থেকে কিছু সূত্র যেগুলো এই অধ্যায়ে আমাদের কাজে লাগবে সেগুলো সম্পর্কে আলোচনা করব। নেক্সট থেকে আমরা অঙ্কতে যাব। তো প্রথমেই এখানে দেখো ত্রিভুজ সম্পর্কিত আলোচনা করা হচ্ছে এই অধ্যায়টিতে। এই অধ্যায়টিতে ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে কিছু আলোচনা করা হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এই ত্রিভুজ বিভিন্ন প্রকারের হয়ে থাকে, সমকোণী, তারপরে সমদ্বিবাহু, সমবাহু, বিভিন্ন ধরনের ত্রিভুজ আছে। তো সব ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা আমরা এখান থেকে শিখব। তো আসো আমরা নেক্সট পরেরটাতে যাই। সেখানে দেখা আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আবার ত্রিভুজ ক্ষেত্রের দুই বাহু এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে, যদি কোণ থাকে তাহলে তাদের ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এবং সাইন সি। একটা কোণ থাকলে সাইন এর দিয়ে আসবে। তো এরপরে যদি তিনটা বাহু দেওয়া থাকে, তিনটা বাহুর বিষম বাহু থাকে, তাহলে বিষম বাহুর ক্ষেত্রে আমরা পরিসীমা বের করে তারপরে তাদের ক্ষেত্রফল নির্ণয় করি। এস সেক্ষেত্রে একটা অর্ধ পরিসীমা। ত্রিভুজের ক্ষেত্রফল হলো এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এস হচ্ছে তিনটা বাহুর যোগফল বের করে তার সাথে 2 দিয়ে ভাগ করলে এস এর মান বের হয়ে যায়। এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এরপর আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু হচ্ছে যার সবগুলো বাহুই সমান। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কোয়ার। এরপরে আছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুইটা বাহু সমান। তো দুইটা বাহু সমান হলে তার ক্ষেত্রফল হবে b/4 √4a² - b²। এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এই সূত্রগুলো ভালো করে পড়বে। নেক্সট ক্লাসে যে অঙ্কগুলো করব সেখানে এই সূত্রগুলো কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।